সিলেটের পোস্টার বয় তানজিম হাসান সাকিব ব্যাটে বলে বাংলাদেশের অন্যতম সেরা ইম্প্যাক্টফুল ক্রিকেটার। ব্যাটিং কিংবা বোলিং সাকিব নিজেকে প্রপার একজন অলরাউন্ডার হিসেবে গড়ে তুলেছেন। তানজিম সাকিব বাংলাদেশের একাদশে তবুও সুযোগ পাচ্ছেন না। কেনই বা সুযোগ পাচ্ছেন না? আরও একটু অবাক হবেন যখন জানবেন তানজিম সাকিব নিজের সবশেষ যেই দুইটি ম্যাচ খেলেছেন পাকিস্তানের বিপক্ষে, সেখানে দুর্দান্ত বোলিং করেছিলেন। দু ম্যাচেই তিনি তার ওই ইকোনমি রেটটা ছিল 6 এরকম। এমন একজন বোলার তবুও বাংলাদেশ দলের একাদশে সুযোগ পাচ্ছেন না। শেষ দু ম্যাচে তিনি আসলে দুটা করে উইকেটও পেয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন। ক্যাপ্টেন লিটন যখনই তার হাত লিটনের ওই আস্থার প্রতিদান দিয়েছেন। একটা ম্যাচে তিনি হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন। ব্যাক অফ দ্য লেন্থ থেকে দুটি বল এমনভাবে লাফিয়ে উঠেছিল পাকিস্তানি ব্যাটারদের কাছে, সেই বলের জবাব ছিল না। তানজিম সাকিব এতটাই দুর্দান্ত বোলিং করেছিলেন এবং তিনি কিন্তু ওই বল হাতেই নয়, তিনি ব্যাট হাতেও কন্ট্রিবিউট করতে পারেন। এই পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য একটা হাফ সেঞ্চুরি তিনি করেছিলেন। তার ওই ক্যারিয়ারের টি-20 ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি, যেটি আসলে 30 কিংবা 31 বলে তিনি করেছিলেন। পাকিস্তানের মাটিতে তার ব্যাটিং অ্যাবিলিটির সর্বোচ্চ প্রমাণটা সেদিন দিয়েছিলেন। 5টি হয়তোবা ছক্কা তিনি হাঁকিয়েছিলেন। তানজিম সাকিব ব্যাটিংটাও অনেক বেশি উন্নতি করেছেন, তার ওই ব্যাটিংয়ের জায়গাটা, এবং এই মুহূর্তে একজন প্রপার অলরাউন্ডার। ওই সাকিব আল হাসানের মতো সাকিব যেমন ব্যাটে কিংবা বলে বাংলাদেশের হয়ে পারফর্ম করতেন, বাংলাদেশের জয়ে অবদান রাখতেন, তানজিম সাকিবও তেমন করেই নিজেকে গড়ে তুলছেন। ওই সাকিবের নামের ভারটাই তিনি আসলে বয়ে চলেছেন। তবু আসলে তানজিম সাকিব বাংলাদেশের একাদশে সুযোগ পাচ্ছেন না। কেনই বা পাচ্ছেন না? যে প্রশ্নটা এর আগেও করেছিলাম। আসলে বাংলাদেশ দলের পেসাররা, পেস আক্রমণটা এই মুহূর্তে অনেকটাই সমৃদ্ধ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পেস আক্রমণে যে 5 জন বোলার রয়েছেন সবাই আসলে ওই মূল একাদশে থাকার দাবিদার, এবং সবশেষ ম্যাচে যারা সুযোগ পেয়েছেন শরীফুল, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান সবাই আসলে ভালো বোলিং করেছেন। মোস্তাফিজকে নিয়ে তো আসলে ওই কোনো ডাউটই নেই, আসলে বাংলাদেশের অন্যতম সেরা বোলার, বাংলাদেশের সেরা বোলার, টি-20 ইতিহাসের সব থেকে সেরা বোলার আসলে বলা যায় মোস্তাফিজুর রহমানকে। বিশ্বের অন্যতম সেরা ডেথ বোলার সেই মোস্তাফিজের একাদশে সুযোগ পাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই, তিনি একাদশে থাকবেন এমনটাই আসলে অবধারিত। তাসকিন দুর্দান্ত বোলিং করেছেন, আগের ম্যাচে 4টা উইকেট তুলে নিয়েছেন। ফাইফারের একটা আফসোস হয়তো বা তার রয়েছে, আক্ষেপ রয়েছে, তবে তাসকিন আহমেদ প্লেয়ার অফ দ্য ম্যাচ, তিনিও আসলে আজকের ম্যাচেও একাদশে থাকবেন এমনটা আসলে নিশ্চিতভাবেই বলা যায়। তবে শরীফুল হয়তোবা তার ওই শতভাগ দিতে পারেননি, হয়তোবা এই শরীফুলের জায়গাতেই তানজিম সাকিব একাদশে ফিরতে পারেন, এবং সেটি যদি হয় সিলেটের দর্শকদের জন্য কিন্তু হবে বাড়তি পাওয়া, বাংলাদেশ দলের জন্য হয়তোবা বাড়তি পাওয়া হতে পারে। সিলেটের লোকাল বয় যখন তিনি মাঠে নামবেন, সিলেটের দর্শকরা বাড়তি একটা গর্জন করবে, বাংলাদেশ দল আরও একটু বেশি উদ্বুদ্ধ হবে। এবং আমরা কিন্তু দেখেছি মিরপুরের মাটিতেও তানজিম সাকিব যখন বোলিং করেন, তার ওই রান আপ মার্কটা থেকে যখন তিনি দৌড় শুরু করেন, তখন সাকিব সাকিব চিৎকার কিংবা ওই উল্লাসে কিন্তু গোটা স্টেডিয়াম ফেটে পড়েছিল মিরপুরের মাটিতে। এবং সেটি যখন সিলেটে ঘটতে চলেছে, যখন সিলেটে সাকিব যখন মাঠে নামবেন, যখন বোলিং শুরু করবেন, তার নিজের শহরের ওই দর্শকরা আরও একটি বেশি হয়তোবা গর্জন করবেন, সাকিবের হয়ে চিয়ারটা করবেন। তানজিম সাকিব হয়তোবা আজকের ম্যাচে সুযোগ পেতে চলেছেন। তানজিম সাকিব নিজের ওই শতভাগ উজাড় করে দলে জায়গাটা পাকা করতে চাইবেন। একটা বিষয় পরিষ্কার যে এই মুহূর্তে হেলদি একটা কম্পিটিশন চলছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে, যেমনটা গতকাল মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, বাংলাদেশের স্কোয়াডের বাইরে কিংবা একাদশের বাইরে যে ক্রিকেটাররা থাকেন তারাও কিন্তু একাদশে ঢোকার জন্য সর্বোচ্চ এফোর্টটা দেন প্র্যাকটিসে, এবং যারাই সুযোগ পান তারাই আসলে শতভাগ উজাড় করে দিয়ে খেলার চেষ্টা করেন। আজকের ম্যাচে যদি সাকিব সুযোগ পান, সেটি হয়তোবা তিনি করতে চাইবেন, বাংলাদেশের হয়ে একাদশে নিজের জায়গাটা পাকা করতে চাইবেন। শেষ করতে চাই আরও এক সাকিবের গল্প দিয়ে। সাকিব আল হাসান, যিনি আসলে এই মুহূর্তে ক্যারিবিয়ানা ওই প্রিমিয়ার লিগটা খেলছেন, গত রাতে দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন। সাকিব আল হাসান 50 হাঁকিয়েছেন, লম্বা সময় পর 50 তিনি হাঁকিয়েছেন, এবং অবিশ্বাস্য একটা ব্যাটিং করেছেন। 5টা 6 তিনি হাঁকিয়েছেন, একটা ওভারে 3টা 4, 2টা 6 তিনি হাঁকিয়েছেন, অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। যদিও বোলিংটা খুব একটা ভালো হয়নি। টিম সেইফার্ট আসলে সেঞ্চুরি হাঁকিয়ে সাকিবের দলকে হারিয়েও দিয়েছে। সেই সেইফার্টের উইকেটটাও কিন্তু সাকিবের বোলিংয়ে আসতে পারতো, হয়তো বা ফলাফলে ভিন্নতা আসতে পারতো, তবে ওই সিপিএলে সাকিবের দলের ফিল্ডাররা সেই ক্যাচটি লুফে নিতে পারেননি। সাকিবের বোলিংটাও আসলে তার মন মতো হয়তোবা হয়নি, তবে সাকিব এখনও খেলছেন, সেটি হয়তোবা সাকিব ভক্তদের জন্য সুখবর, এবং সাকিব ভক্তরা এই সাকিবকে দেখতে চাইবে আরও লম্বা
সময় ধরে, এবং আমরা বলছি তানজিম সাকিবের কথা, আজকে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ, সেই ম্যাচে তানজিম সাকিব হয়তোবা বাংলাদেশের হয়ে খেলতে চাইবেন, বাংলাদেশের হয়ে বাংলাদেশের জয়ে অবদান রাখতে চাইবেন। সেই গল্পই আপনাদের শোনানোর চেষ্টা করব সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। ক্যামেরায় ছিলেন কাজী রুবেল, আমি ছিলাম আপনাদের সাথে আশিক সারওয়ার, নিউজ 24।